খাওয়া অনেক কিছু, আমার খাওয়া দাওয়ার অনেক। এই খোসাগুলো তোর, তারপরেও এসে ঝগড়া করবে আমার সাথে। রিলিফ না দিতে পারলে পয়সা ফিরে। আমার আড়াই 10 টাকা বেশি ভাড়া করে দিয়েছে, এটাই অনেক। ওটা 5 মিনিটের চার্জ, 5 ঘন্টায় হলেও ভালো। তোর বয়ফ্রেন্ড ছিল না? হ্যালো সবাইকে, নতুন দিন নতুন ব্লগ। ব্যাপারটা হচ্ছে আমার ঘুম থেকে ওঠার কথা ছিল সকাল 9টায়, এখন জানো কটা বাজে? আজকের ওয়েদারটা খুব সুন্দর, তার জন্য আমি এই টাইমে ছাদে উঠতে পেরেছি। অফিসটা ছেড়ে দেওয়ার পর কেমন একটা টাইমিংগুলো সব কিছু গড়বড় হয়ে গেছে জানো তো, মানে আমি চেয়েও ঠিক করতে পারছি না, কেমন একটা সব কিছু ঘেটে গেছে, এগুলোকে সব ঠিক করতে হবে। ও এটা কেউ ভেবো না কিন্তু, ছেঁড়া স্টাইল, এটাকে স্টাইল বলে, ইন্সপায়ার্ড বাই রণবীর সিং। না এটা ছেঁড়া, একটু কিছু খেয়ে বেরিয়ে তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ ঘাড়ের এখানটায়, কেউ কিন্তু ভেবো না যে আমি সাবান দিয়ে স্নান করি না। হ্যাঁ, আমি রোজ সাবান দিয়ে স্নান করি। এই যে কোলেস্টেরলের জন্য ওষুধ চলছে, মেডিসিন চলছে, খাবারের লিস্ট করে দিয়েছে, ওই লিস্টের খাবারের বাইরে কিছু খাবার আমি এখন খেতে পারছি না। প্লিজ কেউ ভেবো না যে আমি স্নান করি না, রোজ স্নান করি। এই খোসাগুলো তোর, খোসাগুলো তুলতে বললে হবে না, আমি তোমাকে আগে বলেছিলাম আমি এখন বেরাবো। এই সামনে এই কোয়াটারটা তুলে দিই। আমার এমনিতেই দেরি হয়ে গেছে, আমার 11টায় যাওয়ার কথা ওখানে। তুই তো ঘুমাচ্ছিলি। তো আমি ঘুমাবো না? কত সুন্দর ওয়েদার। হ্যাঁ, তা ঘুমা, এখনো ঘুমা। ইচ্ছা করে আমাকে দেরি করাচ্ছি, ইচ্ছা করে। আমি ফ্রেশ হয়ে পুরো রেডি বেরানোর জন্যে। আমার বোন ফ্রিজে এটা রেখে দিয়েছিল, এটা আমি বের করে নিয়েছি, এটা এখন আমি খাবো। তারপরেও এসে ঝগড়া করবে আমার সাথে, তাতে আমার কিছু যায় আসে না। এখন তো আমি এটা খাই। কোনো জিনিসটা যখন তুমি চুরি করে খাবে না, দেখবে ওটার টেস্টই আলাদা হয়। এটার টেস্ট যেমন একটু আলাদা ছিল। কোথায় যাচ্ছি একেবারে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আমি চলে এসেছি যেখানে আসার কথা ছিল। আমি এসেছি এই যে এই মহিলার বাড়িতে। আমাদের আজকে ভিডিও করতে যাওয়ার কথা ছিল কটায়? 11টা। এখন কটা বাজে? 1:19। 1:19। এখন আমরা যাচ্ছি ভিডিও করতে। আর আজকে আমরা ভিডিও করবো বলে ওয়েদার ভালো। হ্যাঁ, আজকে ওয়েদারটা খুব সুন্দর। চালে কাপড় নেই, তাই আমরা শান্তিতে ভাত খাবো। শুভ দেখো তোমাকে কাকড় বলছে। না, শুভকে মিস করছি, শুভ থাকলে কিন্তু ভিডিওটা ভালো হতো। এখন আমরা, তুই এবার তো মেকআপ লাগাবি এখন, তাই তো? এরকম করে কেন বলছিস? খোলা না, বন্ধ। মানে এই এখন আমরা ভিডিও করতে এসেছি, বুঝছো? আমাদের ভিডিও দর্শক। হাই করো। হাই করো, হাই হাই। তুমি নাইট করো না। চলে এসেছি। যদি কেউ হ্যাঁ আমার কাছে হ্যাঁ পেন রিলিফ ম্যাসাজ করতে চাও, তাহলে তোমরা আসতে পারো। প্রমোশন। হ্যাঁ, আমি ম্যাসাজ করাই, হ্যাঁ। এবং বাড়ি বাড়ি গিয়ে করাই, শুধু অনলি ফর লেডিস, আচ্ছা। নো কোনো জেন্টস। আচ্ছা, ঠিক আছে? যদি করো, আমি 22 বছর কাজ করছি, ফ্রিতে প্রমোশন করাই। ফ্রোজেন শোল্ডার বলো, পায়ে ক্র্যাম্প ধরে, নেক ম্যাসাজ, সব কিছু একবার করে দেখতে পারো। একবার করে দেখো, রিলিফ না দিতে পারলে পয়সা ফিরে। বুঝতে পেরেছো? কারোর যদি করতে হয় তো আমার ভিডিওতে কমেন্ট করবে, আমি আন্টির নাম্বার, আন্টির কন্ট্যাক্ট তোমাদেরকে দিয়ে দেবো। চাপ। দেখো আমি হচ্ছে ছোটোবেলা থেকে টাইম সম্বন্ধে আমার একটুখানি জ্ঞান কম। আমাকে যখনই কোথাও ডাকা হয় আমি অলওয়েজ সেখানে লেট পৌঁছাই, এটা আমি এগ্রি করছি। এখন আমার বন্ধু আমার থেকে এক কাঠি ওপরে উঠে গেছে। ও তাহলে কটা বাজে তুই আমাকে বলতো? তুই বললি যে তুই পুরো রেডি হয়ে রয়েছিস। আজকে আমরা কয়েকটা ভিডিও শ্যুট করব, অনেক দিন পরে আজকে আমরা অনেকটা টাইম আজকে একসাথে থাকবো। শুভ আজকে নেই, শুভকে আমরা সত্যিকারের মিস করছি। শুভ থাকলে অনেক ভালো হতো, বাট স্টিল অনেকটা দিন হয়ে গেছে আমাদের কোনো ভিডিও আসছে না, কনসেপ্টে প্ল্যানিং হয়ে পড়ে রয়েছে, ভিডিওগুলো করা হচ্ছিল না। আজকে আমি আর রুষা রয়েছি, একটু প্রবলেম হবে, বাট স্টিল আমরা একটু ট্রাই করছি যাতে ভালো করে ভিডিওটা রিপ্রেজেন্ট করতে পারি। নাহলে শুভ আছে তো, সুন্দর করে এডিট করে দেবে। চাচ্ছি ফাইনালি আমরা ভিডিও করতে। গায়ে লাগবে না রোদ্দুরটা? লাগবে গায়ে। এখানটায় করি, এখানটায় করি। এমনি আমাকে দেখা যাচ্ছে না অন্ধকারে, মানে অন্ধকারে দেখা যায় না, আর আমি কালো হয়ে যাবো। কতটা স্ট্রাগল করতে হয় একটা ভিডিও করতে গেলে, আর লোকেরা আমাদেরকে ভিউজ দেয় না, চাল চাল বলে চলে যায়। একটাও ভিডিও স্টার্ট হয়নি, হ্যাঁ। একটা করতে থাকলে হতে থাকবে। তো এখন আপাতত স্টার্ট করি, মিডিলে মেবি কি হচ্ছে না হচ্ছে আর দেখাতে পারবো। আমরা দুজন রয়েছি তো ওরমভাবে পসিবল হবে না, বাট চেষ্টা করবো মিডিলে যদি কিছু হয় দেখানোর। আপাতত ভিডিওটাকে স্টার্ট করি।
না 4.2 আমার আড়াই। নাম নিচ্ছিলাম তারা চল চল চল, এই যদি উল্টো পাল্টা করে হাসাবি আর আমি হেসে আমার সব মনে পড়বে ভিডিও করতে গিয়ে। ক্যামেরাটা অন কর। হ্যাঁ বল। বল, আমরা ভিডিও করছি, ডিস্টার্ব করিস না। করবো এবার আরো বেশি করে করবো। ফোনটাকে অফ করে দেবো, ফ্লাইট মোড বলে একটা অপশন দিয়েছে ভগবান। ঈশানকে ফোন করেও জ্বালাবো। ঈশান তো আসেনি। হ্যাঁ ঈশান ছাড়া কেউ আসবেও না। হয়ে গেছে আমাদের ভিডিও করা, মানে না হবে, আমি একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিচ্ছিস তাই তো? এই রেস্টটা কতক্ষণ চলবে? আমরা 2:52 বাজে, আমাদের ভিডিও বাকি আর একটা, মানে কন্টেন্ট ভিডিও বাকি আর একটা। 2:52 বাজে, তো 6টা অবধি আলো থাকে, তার মধ্যে আমাদের অসংখ্য ভিডিও হয়ে যাবে। তারপরে হচ্ছে হলো আমরা একটা মুভিও দেখবো। মুভি দেখবি? আর বাংলো। আচ্ছা, আর কি করবি তুই বল? হয়ে যাবে। আমি একটা কাজ করব, আমার না ভাত খেতে ইচ্ছা করছে না, আমি দৌড়ে যাই, একটু ম্যাগি নিয়ে চলে আসি, একটু ম্যাগি করবো। দেখি আমরা আপাতত আমি একটুখানি 4টেই বেরাবো। 4টে। আমি যে তোর জন্য ম্যাগি করবো, সেটার ভিডিও যাতে আমি তোর চ্যানেলে পাই। এখন আমরা একটুখানি রেস্ট নিই। আমরা এতক্ষণ সত্যি মানে বাইরে মানে গরম নেই, কিন্তু রোদটা আছে, রোদটা লাগছে, গায়ে লাগছে, বাট হাওয়াও দিচ্ছে, ম্যানেজ হয়ে যাচ্ছে ব্যাপারটা, কিন্তু স্টিল। কিন্তু আমরা গানের ভিডিও করব, আমরা অনেকগুলো গানের ভিডিও করব সত্যি। দেখা যাক, আবার আপাতত একটুখানি রেস্ট নিই। আজকে আমরা দুপুরে ডিসাইড করেছি আমরা ভাত দিয়ে লাঞ্চ করবো না, তার জন্য রুষা এই যে ম্যাগি বানিয়েছে। ম্যাগিটা ভালো হয়নি মনে হচ্ছে। ভালো হয়। এই যে তুই যে খুব গর্ব করে বললি তুই নাকি খুব সুন্দর রান্না করতে পারিস। আরে এটা ম্যাগি ভাই, ম্যাগিতে গলে যায়, বয়েলটা তা খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুভ যাই তো হোক। মনে হয় রিভেন্স দিল। শুভ যখন থাকে তখন তো ইপ্পিটা ঠিক অর্ডার দেয়, যে এখন আমরা আছি ম্যাগি দিয়েছে অর্ডার, ওই করেছে এটা। যাই হোক, আমি দেখি খেয়ে কিরকম বানিয়েছিস, সেই অনুযায়ী আমি তোকে রিভিউ দেবো। ভালোই হয়েছে খেতে, ভালো। স্ট্যান্ডটা দে, ফোনের স্ট্যান্ডটা লাগা। আমি আবার স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করতে শিখেছি এখন, প্রফেশনাল। চেনটে হয় না, লুঙ্গিতে চেন। লুঙ্গিতে চেন রাখা ভালো, জানিস? ছি 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 ছি, এটা বিপ টোন দিয়ে দেবো। এবার রসুন দিয়েছি, মিউনিস দিয়েছিস আমার ম্যাগি? দার্জিলিং এর ফিল আসছে। ভালো লাগছে না খেতে? খুব সুন্দর, মন থেকে বল। খাওয়া যাচ্ছে। এবার মানে যত্ন করে বানালাম। আরে ব্যাপারটা কি মানে হয়েছে নাকি, আমি এটাকে চাউমিনের মতো করার চেষ্টা করেছিলাম, ঠিক আছে, ঝুরঝুরে ব্যাপারটা। ম্যাগিতে প্রবলেমটা কি হয়, এটা যদি আমি কিছুক্ষণের জন্য বয়েল করতে দিই, এটার মধ্যে এটা আটকে যায়, এক একটার সঙ্গে একটা লেগে যায়, ওর মতো যেমন ওর সবার গায়ে লেগে যায়, সেরকম ব্যাপারটা। সোদপুর থেকে ম্যাগি ওটা আমি ছোটবেলা করতাম, এখন আমি করি না। আমি ছোটবেলা সবার কোলে উঠে যেতাম। টিচাররা ওকে ছাড়তো না, টিচারগুলো ওর হাত ধরে করিডোরে ঘুরে বেড়াতো। বাইরে যাবে, আমাদের দেশবন্ধু কোনো টিচার নেই। আছে তো, বাট মেবি ব্লগ দেখে না। ম্যাগিটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। কি? ম্যাগি বলেছি, ছোটবেলায় আমাকে শেখাতো ম্যাগিকে কি উল্টো ভাবে কি বলতে হয়, আমি কোনোদিন বলিনি গো, আমি খুব ভালো। শালা কি করতে চাইলাম কি হয়ে গেল। কালকে 3টে অবধি হেভি মজা নিয়েছি আমরা, নিচে কি ঝামেলা। হ্যাঁ 1 2 3 4 5 6 7 8, আর সব মশলাই দিয়ে দিয়েছি। আমি রান্না সত্যি ভালো করতে পারি, আমি চিলি চিকেন দারুণ করতে পারি। 14টা তো বেশি বেড়া করে দিয়েছে, এটাই অনেক মজা। তখন তোর দেখে যাচ্ছি করে দিয়েছি, কৃতজ্ঞতা বোধ নেই যে ভালো হয়েছে, খুব সুন্দর আমি তো হয়েছে। বললাম আবার বল, খেতে পারবো আবার না। বলবি আরেকটু আছে কিনা দে, এরকম বলবি, তবে না বুঝবো আমি। এখনো বলবো কটা আরো আছে কিনা দেখ। আমরা তো অনেকটা নিয়েছি, মায়ের জন্য রেখেছি, মায়েরটা আবার ফেলে দেবো, আমাদের খাবে না। আমি ডান। আমি নয়, আমরা পুরোটা খেতে পারবো না। তুই ভালো রান্না করেছিস, এদিকে তুই পুরোটা খেতে পারবি না। আমি যা ডিমের ডেবিল করি না, একবার খেলে। শোন, এটা যদি আমি শীতকালে রাস্তার ধারে বিক্রি করি না, 30 টাকা প্লেট, বুঝেছিস? তোকে ফ্রিতে দিলাম এটা আমি, শালা। ভালো বেশ। তারপর কি আর কি পারিস? ডিমের টেবিল পারিস? আমি ডিমের ডেবিল পারি, তোমার হোয়াইট সস পাস্তা পারি, যেটা খুব ফেমাস আমার হাতের। আরে পাস্তা বলেছিলাম, বাট ও বলে পাস্তা আমি খাবো না, বলছিল ম্যাগিও না। ইপ্পিটা হলে আমি ভালো হতো। হ্যাঁ, আমি দোকানে রুটি খেয়ে এসেছি। ভিডিও করে ডাবিং কখন দিবি? লাস্টে। এখন দিই না ভালো, কারণ এখন মামুনি নেই।
বাড়ি ফাঁকা থাকলে মানুষ বয়ফ্রেন্ডকে ডাকে, আর আমার মেন্টালিটি আলাদা। এই ব্লগটা প্লিজ আমার মাকে ব্লক করে দিস ফেসবুক থেকে। আমার মা চলে গেছে, আমরা এসি চালিয়ে ডাবিং দেবো। এটা জোরে বলতে হয়েছে, এখন আন্টি নেই। হ্যাঁ মামুনি নেই, কিন্তু মামুনি আবার ওর ফ্রেন্ড লিস্টে আছে, লাইক দেয়। হ্যাঁ, ইয়ে ব্লগ দেখে তো আমার। হ্যাঁ ওর ব্লগ দেখে। আর এই ব্লগটা তো আরো ডেফিনেটলি দেখবে। উনি আছে, বাবা আবার প্রমোশন করছে নিজের কাজে। চা করবো তোর জন্য চিনি ছাড়া। হ্যাঁ, চিনি ছাড়া চা। মানে খাটিয়ে খাটিয়ে আমাকে মানে ঠিক আছে, যা তোর জন্য ডিসকাউন্ট। আজকের দিনটা আমি চল খেয়ে নেবো চিনি দিয়েছে। আরো তুই কিন্তু বলেছিস আরো 2-3টে ভিডিও করব আমরা, ফানি ভিডিও। কি করবি? আমি সব বাজে জিনিস খাই না। তোর কথা বাদ দাও, ওকে পাত্তা দিও না। আপাতত যা প্ল্যানিং আমাদের হয়েছে, আমরা এখন কয়েকটা মিউজিক ভিডিও করব, ছাদে গিয়ে ভাবছি কয়েকটা সিনেম্যাটিক তুলবো কয়েকটা গানের জন্য। হ্যালো হ্যান্ডসাম। বাড়ি বাড়ি দোতলা, খুব সুন্দর। এটা দোতলায় করেছে। এখন দেখাবো না, ঈশানকে আমি নিয়ে যাব। ক্যামেরা সেট কর, তোর বয়ফ্রেন্ডের সাথে পরে কথা বলবি। দেখেছিস বাবাই? এই তো কিরকম করবি বল আরে। হেঁটে চলে হেঁটে চলে করবি, ঠিক আছে তাহলে চলে আমাকে ভিডিও করে কাজটা করবি। আমরা খুবই টায়ার্ড। আমি সকাল থেকে কাজ করে যাচ্ছি, ওই আসার পর থেকে একটা কাজ করছে না। কি হয়েছে? চাও করে আনলাম, দেখ তোর বাড়িতে এসছি, তুই চা করবি, এটা কোয়াইট অবভিয়াস না? আমাদের মধ্যখানে জয়েন করেছে। খেবি? খেয়ে এই যে কিরে তোর হাতে ওইটা কি দেখিয়ে দেবো সবাইকে? আমি এগুলো পছন্দ করি না। আসতে না করি তাও চায়ের জন্য আগে চা খেতে আসে। একটা গরিব মানুষ যদি এসে বলে চা খাবো। ইনকামিং কলটা কার আছে দেখাবো আমি একবার। ইনকামিং কল চা খেতে এসে চা প্রত্যেকদিন চা খেতে আসে। মানুষ ইনকামিং আর আউটগোয়িং বোঝে তো। আমি একবার দেখাই ফোনটা খুলে। তোর বয়ফ্রেন্ড ছিল না? ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে, এখন নতুন বয়ফ্রেন্ড হয়েছে। শ্রেয়া, তোর সাথে আমার কতদিন পর দেখা হচ্ছে শ্রেয়া? প্রায় আমার ক্লাস 8 না 9 এর লাস্ট দেখা। এখন আমি পড়াশোনার লেখা চুকিয়ে দিয়েছি, মানে প্রায় 5-6 বছর। 5-6 বছর পর শ্রেয়ার সাথে আমার 5-6 বছর পর দেখা হচ্ছে। আগে আমরা একই স্কুলে যেতাম, পড়াশোনা করতাম। এখন আমরা পড়াশোনা করি না, তোমরা করছো, তোমরা মরো। ও আমাকে বলছে যে আমার তোর ফার্স্ট চার্জারটা আমাকে চার্জ দিতে দিলি না কেন? ওকে আমি দেবো কেন? ওর পুরোনো ফোন, কম দামি ফোন। তোর ফোনটা ভালো বলে তোকে দিলাম। ওটা আমার হচ্ছে আগের খারাপ ফোনের চার্জার, ওটা দিয়ে ওকে চার্জ দিয়ে দিয়েছি। ওটা 5 মিনিটের চার্জ, 5 ঘন্টায় হলেও ভালো। আমার চার্জার নষ্ট হবে। বলছে ওটা ফাস্ট চার্জ, কিন্তু একটু দেরিতে হয়। সে আর নোটগুলো দেয়, সেটা এমন কর পুরো সে মুরগির পাগুলো হয়। এই যে এই যে দেখা লাগবে, দেখা। আরেকবার দেখ, আরেকবার দেখ। এই, মজা নিচ্ছিস বল আমাকে নিয়ে? না, ঠিক আছে। না, এত নেশা করিস না, জীবনে তো অনেক বড় হতে হবে তোকে। এই যে দিনের পর দিন নেশা করে খালের ধারে পড়ে থাকিস, সেগুলো অফিসটাতে তুই গিয়ে করে দিয়েছিস আমাকে। তারপর তোকে অফিসের লোকরা তুলে নিয়ে যায়, জোর করে কাজ করায়। এগুলো করিস না, তোকে এবার ব্যান জোর করে কাজ নেশা করায়। মুক্তি কেন্দ্রে আমাকে নিয়ে যেতে হবে। ওকে রিহাবে নিয়ে যা। সবার আগে নিজেকে নিয়ে আমি যা। খাই না, হ্যাঁ? আমি মদ খাওয়া ছেড়েছি, তাও আজ থেকে 2-3 বছর হতে যায়। তার মানে ধরেছিলি কবে মা? ছোটবেলায়, একদম বাচ্চা বেলায়। তাহলে আমি সবে ধরেছি, এখন সপ্তাহ দিয়ে গেছে। ছাড়বি না, ধরে রাখ, বেটার। ও তো ছেড়েই দিয়েছে, বাদ দে। ভিডিও করেছি, ভিডিওগুলো এখন এর মধ্যে আসছে। আবার আসলে ওগুলোকে এডিট করব, এডিট করে ডাবিং দেবো। ডাবিং দিয়ে এবার আমাকে বাড়ি যেতে হবে, নাহলে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমাদের সব কটা ভিডিও এডিট করা কমপ্লিট। এবার হচ্ছে বেশি কিছু এডিট রয়েছে, ওইগুলো করে ভিডিওগুলো কমপ্লিট হয়ে যাবে, ভিডিও পোস্ট করতে পারবো। এখন যাচ্ছি বাড়ির দিকে, এখন প্রায় 9:45 মতো বাজে। হ্যাঁ, আজকে আমরা সারাদিন ভিডিও করেছি, মিনিমাম 5টা ভিডিও হয়েছে, বেশি, plus বেশি। তার বেশি ডাবিং হয়েছে, এডিট হয়েছে, সমস্ত কিছু হয়ে গেছে। মানে টোটাল আজকে সারাটা দিন আমরা কাজ করেছি। বাড়িতে চলে এসেছি। হ্যালো মাদার। আজকে জানো আমরা সারাদিন আজকে কাজ করেছি, সারাটা দিন খাইনি, এত কাজ করেছি আমরা। ভিডিওটা এবারে শেষের পথে। পুচকি আছিস ওপরে? আমার বাড়ি থেকে রুষার বাড়ির ডিস্টেন্স বেশি নয়, বাইকে করে আসতে হয়তো 5 মিনিটও লাগে না, খুবই কম ডিস্টেন্স, এই পার ওই পার। এই অন্ধকারে দেখো আমাদের বাড়িতে চুড়াল বসে আছে। হ্যাঁ চুড়াল, এই চুড়াল ছাড়বি না ব্লগ ফ্লগ আমার? কেন? না। ভিডিও ভাইরাল হয়ে যাবে আমার। কনসেপ্টে ভিডিও করা খুব চাপ। এখন অবধি লিস্ট অনেকটা পড়ে রয়েছে, তার মধ্যে থেকে 4-5টা ভিডিও আজকে আমরা করেছি। কনসেপ্টে ভিডিও করলে এখন তো আমাদের কাছে মাইক ফাইক নেই, এডিট করে তারপর ডাবিং বসাতে হয়, তো অনেক চাপ।
যাই হোক, আছে পুরোটা দিন গেছে ভিডিওর পিছনে। সেই সকাল 12:30 বা 1টা থেকে আমরা হয়তো স্টার্ট করেছি, পুরো এই 9টা-10 অবধি আমরা প্রায় ভিডিওর কাজ, প্রায় না পুরোটাই ভিডিওর কাজ করেছি, আড্ডাও মেরেছি একটু একটু। লাস্ট আমার অনেক ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, আমি লিটারালি গ্রেটফুল। সবাই এরকম করেই সাপোর্ট করো। আশা করব যে আগামী দিনগুলোতে আরও ভালো ভালো কিছু নিয়ে তোমাদেরকে ব্লগ দিতে পারবো। সাপোর্ট করো এইভাবেই, পাশে থাকো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর স্প্রেড লাভ।